আপনি কি করেন? খোঁজাখুঁজি শুরু করবে। সমস্যা নেই, সুন্দর হয়ে যায় ছবি। একটু ই করেন। এক বাক্য নির্বাচনের জন্য আজকে সাড়ে 10টায় একটা মিটিং আছে, আপনাদেরকে আমরা ইনভাইট করেছি। জোটের বৃহত্তর স্বার্থে প্রত্যাহার করতে হলো। আচ্ছা, আপনারা তো জানেন যে আমাদের একটা 10 দলীয় জোট হয়েছে এবং আমরা আসলে একটা নতুন বাংলাদেশের প্রত্যাশায় এই জোটটা করেছি এবং এই জোটটা হচ্ছে সংস্কার, বিচার, এই যে নতুন বাংলাদেশের একটা প্রত্যয় নিয়ে আমরা এই জোটটা করেছি। তো জোটের আর আমি এতদিন হচ্ছে এনসিপির মনোনীত প্রার্থী হিসেবে এখানকার ঝালকাঠি 1 আসনে ছিলাম। তো আজকে আমি আমার মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছি এবং আমি এবং আমার এনসিপি এবং অন্যান্য যারা আছেন নেতাকর্মীরা, তারা ইনশাল্লাহ আমরা এবার জামাতে ইসলামী ঝালকাঠি 1-এর প্রার্থী ফয়জুল হক সাহেব, ওনার পক্ষে প্রচারণা করব এবং ঝালকাঠি 1বাসীর প্রতি আমার অনুরোধ থাকবে তারা যেন ফয়জুল হক ভাইয়ের পাশে থাকে এবং তাদের মূল্যবান ভোট তারা যেন দাঁড়িপাল্লায় দেয়। হ্যাঁ, ফয়জুল হক ভাইয়ের প্রচারণায় থাকবো ইনশাল্লাহ। আপনারা জানেন আমার নেতা রাজনৈতিক অভিভাবক জননেতা জনাব গোলাম আজম সৈকত, উনি একজন সাংগঠনিক মানুষ। আপনারা এও জানেন যে উনি সেই 90-92 সাল থেকে 1990-92 সাল থেকে কিন্তু এই জাতীয়তাবাদী দল বিএনপির সাথে সংযুক্ত রয়েছেন এবং উনি ওয়ার্ড পর্যায়ে সভাপতি থেকে ছাত্র দলের সেই কেন্দ্রীয় পর্যায়ে তিনি নেতৃত্ব প্রদান করেছেন এবং আমরা দলের প্রতি আনুগত্যশীল, যার ফলে হচ্ছে জননেতা জনাব তারেক রহমানের নির্দেশে আজকের গোলাম আজম সৈকতের পক্ষ থেকে আমি আজকের মনোনয়ন প্রত্যাহার করলাম। যে জানেন, আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির মনোনীত প্রার্থী হিসাবে দীর্ঘদিন নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলাম, নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছিলাম, বৈধ হয়েছিল। এখন দলের সিদ্ধান্তে, দেশের স্বার্থে এবং জোটের বৃহত্তর স্বার্থে, আপনারা জানেন 10 দলীয় জোট, জামাত, এনসিপি, এবি পার্টি সহ 10 দলীয় জোটের একক প্রার্থী ঘোষণার কারণে আমার দলীয় সিদ্ধান্তে আমার মনোনয়নপত্র প্রত্যাহারের নির্দেশ এসেছে এবং দলের সেই নির্দেশের প্রতি সম্মান রেখে আমি মনোনয়নপত্র প্রত্যাহার করলাম। আগামী দিনে আবারও আপনাদের সাথে দেখা হবে এবং জোটের যে প্রার্থী আছে একক প্রার্থী, তার পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেব এবং আমার এতদিনে যারা আমাকে সমর্থন করেছেন, যারা আমাকে ভোট দেওয়ার আশ্বাস দিয়েছেন, আমি তাদের কাছে দুঃখ প্রকাশ করছি যে দলের স্বার্থে আমি আপনাদের সেই আশা পূরণ করতে পারি নাই। সে কারণে আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি, যাতে ভবিষ্যতে আবারও আপনাদের পাশে আসবো, পাশে থাকবো। আপনাদের সকল কার্যক্রমে, আপনাদের সকল সমস্যায় আমাকে পাশে পাবেন। আরেকটি কথা আমি বলতে চাই, আপনাদের মাধ্যমে আমি এই ঝালকাঠিকে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি এবং মাদক মুক্ত করার যে জেহাদ ঘোষণা করেছিলাম, আমি যতদিন জীবিত আছি সেই জেহাদের পক্ষে আমি কাজ করব। এই অঙ্গীকার আবারও আমি পুনর্ব্যক্ত করছি। জোটের যেহেতু আমরা 10 দলীয় জোট, আপনারা জানেন জামাত, এনসিপি সহ 10 দলীয় সমঝোতা জোট যে ঐক্যবদ্ধ বাংলাদেশের যে প্রার্থী এখানে আছেন শেখ নিয়ামুল করিম দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে উনি নির্বাচন করবেন। আমি আমার সমর্থক এবং আমার দলের কর্মী নেতা এবং সকলকে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য আমি অনুরোধ করছি।